আসসালামু আলাইকুম, হোমনা হিসাবে অ্যাপে আপনাকে স্বাগতম। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক আপনার এই হোমনা হিসাবে অ্যাপের মধ্যে অ্যাড করবেন। সো চলে যাবেন হসপিটাল, এখানে এই ক্যাটাগরিতে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 3টা ক্যাটাগরি আছে। সো 3টা ক্যাটাগরির জন্য আপনি একইভাবে তো ডাটা অ্যাড করতে পারবেন। আপনি চাইলে এখানে ভিতরে গিয়েও ডাটা অ্যাড করতে পারবেন, আবার চাইলে এখান থেকেও ডাটা অ্যাড করে নিতে পারবেন সরাসরিভাবে। সো অ্যাড করার জন্য প্রথমে আপনি একটা ইমেজ সিলেক্ট করে নেবেন। ধরেন আপনি যে কোনো ইমেজ আপনার যে হসপিটাল বা ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার যাই হোক না কেন। সো আমি হসপিটাল ধরে নিয়ে বলতেছি। সো আপনাদের যে হসপিটাল আছে ওটার বাহিরের অংশের একটি ছবি তুলে নেবেন, যেন মানুষ সহজেই দেখতে পারে এবং বুঝতে পারে। সো অবশ্যই ছবিটা লম্বা হওয়া যাবে না, ল্যান্ডস্কেপ হতে হবে। সো আসলে বুঝতে পারছেন, লম্বা ছবি দিবেন না, এখানে লম্বা ছবি দিলে ছবিটা ভালো আসবে না। সো তারপর দিবেন এখানে হসপিটালের নাম, আপনি যে হসপিটাল নাম দিবেন। সো আমি দ্রুত ডাটা তথ্য অ্যাড করার জন্য আমি একটি ডেমো হিসাবে আমি কিছু তথ্য নিয়ে রাখছি। সো এখান থেকে কপি করে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো আপনারা আপনাদের যে হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক যেটাই হোক না কেন, সেই তথ্যগুলো আপনারা সঠিকভাবে এখানে পেস্ট করে দিবেন। ধরুন প্রথমে হসপিটাল নাম দেওয়ার পর আপনার হসপিটাল ঠিকানা লিখুন, মানে আপনার হসপিটাল আসলে কোন জায়গায়, এক্স্যাক্টলি কোন জায়গায়। আপনার হতে পারে আজাদপুর বাজারে, হতে পারে দুলালপুর বাজারে, হতে পারে বিভিন্ন জায়গায় তো আছে, তাই না? রাইট? তো হতে পারে হোমনা বাজারে। সো আপনার যে স্পেসিফিক যে জায়গার মধ্যে আপনার হসপিটালটি বা ক্লিনিকটি বা ডায়াগনস্টিক সেন্টার অবস্থিত, ঠিক ওই জায়গার লোকেশনটা বা ওই জায়গার নামটা লিখবেন এখানে। তো নামটা লেখার পর এখানে চলে যাবেন গুগল ম্যাপ লিঙ্ক দিন। সো গুগল ম্যাপ লিঙ্ক দিন এই অপশনটিতে আপনারা অবশ্যই গুগল যে ম্যাপ আছে, ওই ম্যাপের যে লিঙ্কটি আছে ওই লিঙ্কটি এখানে দিবেন। অবশ্যই সঠিক যে লিঙ্কটি আছে ওইটি দিবেন। আর যদি না পারেন যে কীভাবে আপনি এখানে লিঙ্কটি দিবেন, সেটার জন্য এখানে ভিডিও আছে। এখানে আপনি এই যে লেখা আছে গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক অ্যাড করার নিয়ম, সো এখানে আপনি ক্লিক করে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আপনি পারবেন যে আসলে কীভাবে এখানে লিঙ্কটা দিতে হবে। সো আমি একটি এক্সাম্পল লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে লিঙ্ক দেওয়ার পর এখানে বলতেছে যে ধরন নির্বাচন করুন। তার মানে হচ্ছে আপনি এখানে আপনারটা কি হসপিটাল, ক্লিনিক না ডায়াগনস্টিক সেন্টার, সেটা এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো হসপিটাল হলে হসপিটাল, ক্লিনিক হলে ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার হলে ডায়াগনস্টিক সেন্টার আপনি এখানে অ্যাড করে নেবেন। সো আমি ধরেন এটাকে ডায়াগনস্টিক সেন্টার ধরে আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো তারপর হচ্ছে আপনার ইউনিয়ন। আমি আবারও বলতেছি যে আপনারটা আসলে কোন জায়গায় অবস্থিত। সো আপনি যে জায়গায় অবস্থিত আপনার হসপিটালটা, ঠিক ওই জায়গার ইউনিয়নটা আছে, ওই ইউনিয়ন এখানে আপনি নির্বাচন করে দেবেন। যেহেতু আমি একটা তথ্য অ্যাড করেছি, এটা হোমনা পৌরসভার মধ্যে অবস্থিত। সো আমি এখানে হোমনা পৌরসভা সিলেক্ট করে দিচ্ছি। আপনারটা যেখানে যে ইউনিয়ন অবস্থিত, আপনি সে ইউনিয়ন এখানে সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পর হাসপাতালের যেখানে পর্যায়বর্তী আছে, হাসপাতালের সেবাগুলো লিখুন। এখানে আপনার হসপিটালের মধ্যে কী কী সেবা আপনারা প্রদান করে থাকেন, সেই সেবাগুলো আপনারা এখানে লিখে দিবেন। সো আমি এখানে কিছু এক্সাম্পল হিসাবে রাখছি যে এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, তারপর হচ্ছে আইসিইউ সুবিধা, মানে আইসিইউ আমাদের আপনাদের হসপিটালে আছে কি না। তারপর হচ্ছে অপারেশন থিয়েটার, আপনার এখানে অপারেশন থিয়েটার থাকলে সেই অপারেশন থিয়েটারটা এখানে লিখে দেবেন যে অপারেশন থিয়েটার আছে। তারপর ডিজিটাল এক্সরে, আপনি এক্সরে করেন, সেটাও এখানে লিখে দেবেন। সো আমি এখানে জাস্ট 2-3টা অ্যাড করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা আপনাদের মতো যে সুবিধাগুলো বা যে সেবাগুলো আপনারা প্রদান করে থাকেন, সো আপনারা সেই সেবাগুলো আপনারা এখানে অ্যাড করে দেবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনি এখানে পরবর্তী ডাটা অ্যাড করবেন। এখানে প্লাস আইকন ক্লিক করলে আপনি যত ইচ্ছে তত ডাটা আপনি অ্যাড করতে পারবেন। আপনার কোনো এখানে লিমিট নেই যে এতটুকু ডাটা অ্যাড করতে পারবেন, ততটুকু ডাটা অ্যাড করতে পারবেন, কোনো লিমিট নেই। আপনি যেখানে আপনার যতগুলো সেবা আছে এখানে প্লাস আইকনে ক্লিক করে প্লাস আইকনগুলো একটা একটি করে এখানে নিচে লিখে দেবেন। আপনি একটি 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 টেক্সট বক্সের মধ্যে একটি লিখবেন, একাধিক লিখবেন না। ধরুন এখানে আমি তিনটির মধ্যে তিনটি আলাদা করে লিখছি। আপনি যদি একটির মধ্যেই এভাবে হিজিবিজি করে লিখে দেন, তাহলে কিন্তু মানুষ বুঝতে সমস্যা হবে। সো আসলে বুঝতে পারছেন, আপনি একটির মধ্যে একটি লিখবেন। একটি ঘরের মধ্যে দুটি তথ্য কখনও দিবেন না, আর শেষে কমা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তারপর চলে যায় হাসপাতালের যোগাযোগ নম্বর। আপনার যে মোবাইল নাম্বার আছে, যে আপনার সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার বা আপনাদের এক কথা হচ্ছে হসপিটালের মধ্যে যোগাযোগ করার মতো যে নাম্বারগুলো আপনাদের কাছে আছে, সো ওই নাম্বারগুলো আপনারা সরাসরি এখানে দিয়ে দিবেন।
তো আমি এখানে এক্সাম্পল আমি উল্টাপাল্টা নাম্বার দিয়ে দিচ্ছি। সো নাম্বার আপনারা অবশ্যই সঠিক নাম্বারটি দিবেন, কোনো ভুল নাম্বার দেবেন, তাহলে ভুল নাম্বার দিলে অন্য কোথাও চলে যাবে কল, এটা আপনার ভালো হয়ে যাবে জন্য। সো এখানে সঠিক নাম্বার দিবেন। আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে নাম্বার দিয়ে দিচ্ছি। এখন পরিষেবার সময় আছে, আপনার হসপিটাল কটা খোলা থাকে, অনেক হসপিটাল আছে আপনার মাঝে মাঝে বন্ধ করে ফেলে, বা কোনো কারণে হয়তো বা দেখা যাচ্ছে তাদের শিডিউল চেঞ্জ হতে, বা কোনো কারণে হয়তো বা তাদের পরিষেবা সীমিত হতে পারে, কোনো সব হসপিটাল বা ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার এক হতে হয় না। সো আপনারা চাইলে আপনাদের মতো আপনারা এখানে ডাটা অ্যাড করে দিবেন। তো শুনি, এখানে আমি কিছু ডাটা আমি রাখছি, এখানে আমি সেগুলো অ্যাড করে দিতেছি। এখানেও ডাটা অ্যাড করার সেম সিস্টেম, আপনারা প্লাস আইকনে ক্লিক করে একটার পর একটা নিচে অ্যাড করবেন। কখনো একসাথে 2টা 3টা একসাথে অ্যাড করবেন না, এতে করে আপনার যে ইউআই মানুষ দেখতে যে সুবিধা হবে, ঠিক আছে? আপনি যদি একটার মধ্যে সব ডাটা দিয়ে দেন তাহলে তো দেখতে এটা বাজে দেখাবে। সো আপনারা চেষ্টা করবেন যে একটি একটি করে আলাদা আলাদা করে দেওয়ার জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি 3টি সময় অ্যাড করছি, সেটা হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, তারপর হচ্ছে বন্ধ। তারপরে শুক্রবার দিন সেক্ষেত্রে সেটা হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 1টা 2টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ। সেম এরকম আপনাদের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, হয়তো 24 ঘন্টা খোলা থাকে, 24 ঘন্টা খোলা থাকে, আপনি 24 ঘন্টা দিয়ে দিবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এখানে যে জরুরি বিভাগ আছে 24 ঘন্টা খোলা আছে, আপনারা লিখে দেবেন যে 24 ঘন্টায় আমাদের খোলা থাকে, এরকমভাবে লিখে দিলে হয়। তারপর হচ্ছে বিভাগসমূহ, আর এখানে বিভাগসমূহ আপনার হসপিটালের মধ্যে কোন কোন বিভাগ রয়েছে চিকিৎসা করার জন্য, সো আপনারা এখানে ওই বিভাগগুলো এখানে লিখে দিবেন। সো আপনাদের বিভাগগুলো এখানে আমি কিছু বিভাগ রেখেছি, সেটা হচ্ছে মেডিসিন, সার্জারি, শিশু বিভাগ। সো এরকম বিভাগ যতগুলো আপনাদের হসপিটালের মধ্যে আছে সেগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখানে জাস্ট 2টা অ্যাড করবো, বেশি অ্যাড করবো না। সো আপনারা দেখানোর জন্য স্যার 2টাই আমি অ্যাড করতেছি। তো আপনারা যতগুলো থাকবে আপনাদের সবগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন। সো একই সিস্টেম এখানেও আপনার যতগুলো থাকবে সবগুলো এখানে প্লাস আইকন ক্লিক করে করে আপনাদের সংখ্যে একটি একটি করে এখানে অ্যাড করবেন। কখনো একটি করে মধ্যে, আবারও বলতেছি, একটি করে মধ্যে 2টি অ্যাড করবেন না। তো এখানে আছে প্রাইস চার্ট, রাইট? তো এখানে প্রাইস যে চার্ট আছে, আপনাদের হসপিটালের মধ্যে চিকিৎসা করতে গেলে বিভিন্ন যে প্রাইসগুলো আছে, যেমন এক্স রে করতে গেলে এক প্রাইস নেন, তারপর সে রক্ত পরীক্ষার ক্ষেত্রে এক প্রাইস। সো সবগুলো ক্ষেত্রে আলাদা। সো আপনারা এখানে আপনাদের এখানে যে মূল্য তালিকা আছে সেই মূল্য তালিকাটা এখানে আপনারা অ্যাড করে দেবেন। কারণ হচ্ছে মূল্য তালিকা অ্যাড করার ক্ষেত্রে আপনাদের হসপিটাল যদি কেউ আসে, সে আসার আগে আপনাদের হসপিটাল সম্পর্কে একটা ধারণা থাকতেছে যে এখানে হসপিটাল গেলে এখানে যে মূল্য তালিকা বা এখানে যে তার চিকিৎসা কত টাকা খরচ পড়বে সম্পূর্ণ কিছু সে আগে থেকেই ইনফরমেশন জেনে যাবে। সো এটার জন্য আপনারা যারা আপনাদের রোগী থাকবে তারা কিন্তু অনেক হেল্পফুল হবে। সো আশা করি বুঝতে পারছি। সো এখানে আপনারা আপনাদের যে প্রাইসগুলো আছে ওই প্রাইসগুলো এখানে অ্যাড করে দেবেন। সো আমি এখানে 2টা অ্যাড করবো সেম আগের মতোই। সো আমি এখান থেকে কপি করে নিয়ে, সো আমি এখানে 2টা অ্যাড করতেছি। আলট্রাসোনোগ্রাম কত এখানে 1500 দিয়েছি, ওকে ফাইন। তো আমি এখানে 1500 লিখতেছি। তো এখানে আপনার টাকা আসে পরে কোনো টাকা আমার কিছু লিখতে হবে না। সো আপনার শুধু সংখ্যাটা লিখে দেবেন যে আসলে কত টাকা খরচ পড়তেছে। সো এখানে আপনার অতিরিক্ত কোনো কিছু দেওয়া লাগবে না। এখানে এক্স রে 600, সিজার অপারেশন 25,000, ওকে ফাইন। সিজার অপারেশন 25,000। এখানে এবার ঠিক সেম প্রসেসে আপনারা সেমভাবেই প্লাস আইকনে ক্লিক করে করে আপনাদের তথ্যগুলো অ্যাড করে দেবেন। তো এখানে আমি আরেকটা কথা বলি সর্বশেষ, আপনারা কখনো ভুল তথ্য দিবেন না। আমি আবারও বলতেছি, আপনারা কখনো ভুল তথ্য দিবেন না, কারণ ভুল তথ্য বিভ্রান্তি ছড়ায়। সো আপনারা যদি একটি ভুল তথ্য দেন এতে কিন্তু একজন নয়, অনেকেই বিভ্রান্ত হবে। আর আপনার সর্বপ্রথম হচ্ছে আপনার এখানে ডাটা অ্যাড করার পর প্রথমেই আপনার ডাটাটা পেন্ডিংয়ে থাকবে। তখন আমাদের অ্যাডমিন এটা রিভিউ করবে, যদি দেখবে সব কিছু ঠিকঠাক আছে, আপনি সঠিকভাবে তথ্যগুলো পূরণ করছেন, তারপর সে তথ্যগুলো সঠিক, তখন তারা এটাকে অ্যাপ্রুভ করে দেবে। সো অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনার কোনো চিন্তা নাই, আর সঠিক তথ্য দিলে আপনার কোনো চিন্তাই করা লাগবে না, অটোমেটিক অ্যাপ্রুভ করে দেবে অ্যাডমিন। সো আশা করি আপনারা সঠিক তথ্য দিবেন, ঠিক আছে? কখনো ভুল তথ্য দিবেন না। ভুল তথ্য দিলে আপনার ডাটা রিজেক্ট হবেই, আমরা যে পোস্ট সেটা রিজেক্ট হয়ে যায়, প্লাস যদি অ্যাপ্রুভ করেও দেয় তাহলে তারপরেও কিন্তু আপনার মানুষ বিভ্রান্ত হবে। সো বিভ্রান্ত এড়াতে সো আপনার সঠিক তথ্য অবশ্যই এখানে দিবেন।
তারপর সেখানে যে লাস্টে যে বাটন আছে এই বাটনে যে ক্লিক করেন, বাটনে ক্লিক করার পর সে কিছু সময় নেবে, যতটুকু সময় লাগে আপলোড হতে। সো আপলোড হওয়ার পর সময় নেওয়ার পর অটোমেটিক এই যে ডাটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। সো এখন যদি আমি যেটা অ্যাড করছি সেইখানে যদি যাই, তো এখন আপনারা বুঝতে পারছেন যে ডাটা অ্যাড করার পর অ্যাডমিন রিভিউ থাকবে। সো অ্যাডমিন অ্যাপ্রুভ করার পর সব কিছু চেক করবে, চেক করার পর অ্যাডমিন অ্যাপ্রুভ করবে, তারপরে আপনার ডাটা সবাই দেখতে পারবে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।